হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ক্লাস 10-এর লেসন 5-এর আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি মন্টগমারির লেখা। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এই গল্পে আমি যেটা বলছি, এই গল্পের অথর বা রাইটার বা লেখিকা সম্বন্ধে আমি ব্যাখ্যা করতে চাইছি না, কারণ এতে পরীক্ষার সময় এই সম্বন্ধে বিশেষ কিছু দেয় না। তা ব্যাপারটা হচ্ছে বিষয়বস্তুটা একটু আমরা সংক্ষেপে জেনে নিই। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এইটা ছোট গল্পটা হচ্ছে একটা ভাই বোনকে নিয়ে, ঠিক আছে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড। তারা একটা বিচ্ছিন্ন দ্বীপে থাকে। কার সঙ্গে? উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে থাকে। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, ঘটনার মধ্যে দিয়ে গেট রিইউনাইটেড, তারা আবার একত্রিত হয়েছে উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, দীর্ঘদিন হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে আবার তারা একত্রিত হতে পেরেছে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা হৃদয়স্পর্শ ছোট কাহিনী। দ্যাট আন্ডারলাইন্স, যেটা আন্ডারলাইন করে দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, আত্মীয়র যে মূল্যটা বিশেষভাবে এখানে হাইলাইট করে। এটা হচ্ছে মূল কথা। যাই হোক, আমি আজকে যেটা আলোচনা করব ক্লাসে 3টে ইউনিটই আলোচনা করে দেব। তোমরা একটু মন দিয়ে শোনো। এবার আমরা মূল পড়াতে আসছি। অফকোর্স, অবশ্য, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না। উই জাস্ট had to make the most of each other, and we did. আমরাই শুধুমাত্র ছিলাম এবং আমরাই খেলা করতাম শুধু। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই ছিলাম এবং আমরাই শুধু খেলা করতাম এবং তাই করেছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে আমরা কোথায় বাস করতাম? বিগ হাফ মুন দ্বীপে। আস্তে আস্তে জানা যাবে উই বলতে কারা। উই আর ফাদার, আমরা হলাম ফাদার, ক্লড অ্যান্ড আই বলতে এখানে লেখিকাকে বোঝানো হচ্ছে, অ্যান্ড আন্ট, এস্তার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে কে কে ক্যারেক্টারগুলি জানা গেল। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড তাহলে এখানে যেটা বলছে শুধুমাত্র এখন কারা রয়েছে? বাবা রয়েছে, ক্লড রয়েছে, অ্যান্ড আমি মানে লেখিকা রয়েছে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, আমরা সকলেই একসঙ্গে হতে পেরেছি ঘুড়িটার জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, আমাদের সঙ্গে আরও একত্রিত হয়েছে ঘুড়িটার জন্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি এইটাই বলতে চাই তোমাদের, এই সম্বন্ধেই বলতে চাই কি করে আমরা একত্রিত হলাম। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হচ্ছে বিগ হাফ মুন আলোর বাড়িতে বাবাই হচ্ছে রক্ষক ছিল। আই অ্যাম 11 years old, আমার বয়স হচ্ছে 11। হু ওয়াজ আই ওয়াজ লুসি মন্টগমারি। অ্যাকচুয়ালি মানে লেখিকাই হচ্ছে আই। এবারে দেখো, ক্লড ইজ 12, ক্লডের কত বছর বয়স? 12 বছর বয়স। তাহলে হাউ ওল্ড ইজ ক্লড? ক্লড ইজ 12 years old. ইন উইন্টার, শীতে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর জমে যায়, উই অল মুভ
ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা প্রধান ভূমিতে চলে যাই শীতকালে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে অর্থাৎ গরমকালে, ব্যাক ফিরে যাই, উই সেল, আমরা পাল তুলে যাত্রা করে দিই, টু আওয়ার ওন ডিয়ার ল্যান্ড আইল্যান্ড, আমাদের প্রিয় নিজস্ব প্রিয় দ্বীপে আমরা চলে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি, যেটা মজার অংশ, যেটা ইউজ টু বি, এটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস বোঝাতে এইটা আমরা ইউজ টু বি বা উড ব্যবহার করে থাকি। যে মজার ব্যাপারটা যেটা হয়ে থাকতো, দ্যাট পিপল অলওয়েজ পিটিয়েড, লোকেরা সর্বদাই করুণার নজরে দেখতো, আস মানে আমাদেরকে, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন যাবার সময় আসতো। দেশে, তাহলে ওরা কি বলতো লোকেরা বলতো, উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার, আমরা সেখানে অবশ্যই একাকিত্ব অনুভব করব, আমরা সেখানে অবশ্যই একাকিত্ব অনুভব করব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছে তো অন্য ছেলেমেয়েরা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান, অবশ্য ক্লড এবং আমি চাইতাম আমাদের সঙ্গে কেউ থাকুক, টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে খেলা করুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, জলদস্যুদের গুহায় দৌড়ানো খুব কঠিন ছিল। অ্যান্ড থিংস, ব্যাপারটা, লাইক দ্যাট উইথ অনলি টু, আমরা দুজন হওয়াতে সেই জলদস্যুদের গুহায় দুজনে দৌড়াদৌড়ি করে খেলাটা কষ্টকর ছিল। বাট উই ইউজ টু কোয়ারেল, but we used to quarrel a good deal with the mainland children, প্রধান ভূমির বাচ্চাদের সঙ্গে আমরা ভালো মতনই ঝগড়া করতাম, ইন উইন্টার, শীতে। সো ইট ওয়াজ পারহ্যাপস, তাই এটা হয়তো, জাস্ট অ্যাজ ওয়েল, এটা খুব ভালো লাগতো, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। এখানে যেটা বলতে চাইছে, মেনল্যান্ডে যেরকম অনেক বাচ্চা আছে, ঝগড়া হতো তাদের সঙ্গে, এখানে তো অর্থাৎ বিগ হাফ মুনে তো কোনো বাচ্চা নেই, অর্থাৎ ঝগড়ারও কোনো প্রশ্ন নেই। ক্লড অ্যান্ড আই নেইভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর, নিশ্চিতভাবে বলা যায়, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবার সঙ্গে বোধহয় কারো সম্পর্কই নেই আমরা ছাড়া। দিস ইউজ টু পাজেল, এটা হতভম্ব করে দিয়েছিল ক্লড অ্যান্ড মি, ক্লড এবং আমাকে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড, প্রধান দ্বীপের প্রত্যেকেই, হ্যাড রিলেশনস, একটা সম্পর্ক ছিল। ওয়াই হ্যাড নট উই, তাহলে আমাদের নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা কি দ্বীপে বাস করছি বলে? উই থট ইট, আমরা এটা ভাবলাম, উড বি সো জলি, এটা বেশ চমৎকার হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি কাকা থাকতো, অ্যান্ড আন্ট, কাকিমা থাকতো, অ্যান্ড সাম কাজিনস, যদি কিছু খুঁড়তো ভাই বোন থাকতো, এটা তো একটা মজার হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একসময় বাবাকে এই ব্যাপারে আমরা জিজ্ঞাসা করেছিলাম, বাট হি লুকড সো সরফুল, কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করাতে বাবাকে খুব দুঃখজনক লাগলো, দ্যাট উই উইজড উই হ্যাড নট, তখন আমার ইচ্ছা হলো যে এটা আমার উচিত হয়নি বাবাকে এই প্রশ্নটা করা। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তখন বাবা বলল এটা আমারই দোষ ছিল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না বাবা এটা কি বোঝাতে চাইলো।
ইউনিট 2-তে আসছি। It is always lovely on the big half moon in summer. গ্রীষ্মকালে সর্বদাই বিগ হাফ মুনে বেশ চমৎকার লাগতো। When it is fine, যখন সুন্দর আবহাওয়া থাকতো, the harbor is, বন্দরটা হারবার ইজ ব্লু, বন্দরটা নীল হতো, নীল লাগতো, অ্যান্ড কাম, শান্ত হয়ে যেত, উইথ লিটিল উইন্ড, হালকা বাতাস বইতো, অ্যান্ড রেপেলস, এবং ঢেউ থাকতো। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ বা ইচ্ছা ছিল প্রত্যেক গ্রীষ্মে। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক অ্যান্ড মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি, আমরা পাগল হয়ে গেছিলাম, অ্যাবাউট কাইটস, ঘুড়ির ব্যাপারে আমরা পাগল হয়ে গেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড, প্রধান দ্বীপের একটি ছেলে, শোড মানে দেখিয়েছিল, ক্লডকে, হাউ টু মেক দেম, কীভাবে ঘুড়ি বানাতে হয়। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের একটা প্রশ্ন করছি, তোমরা কি ঘুড়ি বানাতে জানো? যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে, উই মেড, আমরা বানালাম, উই মেড প্ল্যান্টি অফ কাইটস, প্রচুর ঘুড়ি বানালাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড দ্বীপের অন্যদিকে গেল, অর্থাৎ ঘুরলো, অন্যদিকে গেল, অ্যান্ড উই, এবং আমরা, অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার সিগনালিং, আমরা খেললাম ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিকের সিগনালিং দেওয়া খেলা খেললাম একে অপরে, ওই টু ইচ আদার উইথ কাইটস, ঘুড়ি দিয়ে, একে অপরে ঘুড়ি দিয়ে ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিকের সিগনালিং দেওয়া খেলা খেললাম ঘুড়ি দিয়ে। তা উই হ্যাড এ কাইট, আমাদের ঘুড়ি ছিল, উই হ্যাড এ কাইট, দ্যাট ওয়াজ বিগ, ঘুড়িটা ছিল বেশ বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং সেটা সুন্দর লাল কাগজে আবৃত ছিল, অর্থাৎ ঘুড়িটা লাল কাগজের ঘুড়ি ছিল। উই পেস্টেড, আমরা আটকে দিলাম, গোল্ড টিনসেল স্টার্স, মানে চুমকি, তারা চুমকি দিয়ে আমরা অল ওভার ইট, সারা ঘুড়িতে ভরিয়ে দিলাম, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস, সেখানে আমাদের নাম লিখলাম, ফুল অফ ইট, অন ইট, ওটার মধ্যে পূরণ করে দিলাম। তো ক্লড লেট্টি অ্যান্ড ফিলিপা লেট্টি, বিগ হাফ মুন লাইট হাউস, এই বলে লিখলাম, ক্লড লেট্টি এবং ফিলিপা লেট্টি, বিগ হাফ মুন, আলোর বাড়ি। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন হলো কি ঘুড়ি ওড়ানোর জন্য সুন্দর হাওয়া দিল। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হাউ ইট হ্যাপেন্ড, এটা কি করে হলো, আমি সেটা নিশ্চিত ছিলাম না। বাট ইট ইজ অ্যাজ আই ওয়াজ ব্রিঙিং দ্য কাইট, যখন আমি ঘুড়িটা আনতে গেলাম ফ্রম দ্য হাউস, ঘর থেকে, আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, ট্রিপ মানে হোঁচট খাওয়া, অ্যান্ড ফেল ওভার, পড়ে গেলাম, কিসের উপরে, ফেল ওভার দ্য রক, শিলার উপরে পড়ে গেলাম। ওকে, মাই
এলবো আমার কনুইটা ওয়েন্ট ক্লিয়ার সোজাসুজি ঢুকে গেল থ্রু দ্য কাইট ঘুড়ির মধ্যে, তার মানে ঘুড়িটা ছিঁড়ে গেল এক কথায়। মেকিং এ বিগ হোল একটা বড় গর্ত করে ফেললো কনুইটা ঢুকে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট আমরা খুব তাড়াহুড়া করলাম ঘুড়িটাকে জোড়া দেওয়ার জন্য, অর্থাৎ তাপ্তি দেওয়ার জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট কারণ আমরা চেয়েছিলাম, হ্যাঁ, যদি ঘড়িটাকে ওড়াতে চায় আপ মানে উপরে, বিফোর দ্য উইন্ড মানে বিফোর দ্য উইন্ড ফেল মানে হাওয়া কমে যাবার আগে ঘুড়িটাকে উপরে তুলতে চেয়েছিলাম। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস আমরা তাড়াতাড়ি আলো ঘরে গেলাম টু গেট সাম পেপার কিছু কাগজ খুঁজতে, কারণ ঘুড়িটাকে তো তাপ্তি দিতে হবে অর্থাৎ জোড়া লাগাতে হবে। উই নিউ আমরা জানি দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার লাল কাগজ ছিল না, এটা আমরা জানতাম। উই টুক দ্য ফার্স্ট থিং আমরা পেয়েছিলাম যেটা প্রথম জিনিস, দ্যাট কেম হ্যান্ডি যেটা আমরা হাতের কাছে পেয়েছিলাম। কি পেয়েছিলাম? অ্যান ওল্ড লেটার একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস সেই পুরনো চিঠিটা বইয়ের আলমারিতে পড়েছিল, ঠিক আছে, ইন দ্য সিটিং রুম বৈঠকখানায়। উই প্যাস্ট দ্য কাইট ঘুড়িটাকে আমরা তাপ্তি দিলাম আপ উইথ দ্য লেটার ওই চিঠিটা দিয়ে উপরে তাপ্তি দিলাম, এ শিট অন ইচ সাইড উভয় দিকে, হ্যাঁ, আমরা কি করলাম তাপ্তি দিলাম, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার আগুন দিয়ে ওটাকে একটু শুকিয়ে দিলাম। উই স্টার্টেড আউট আমরা ঘুড়ি ওড়াতে শুরু করে দিলাম, অ্যান্ড আপ ওয়েন দ্য লিটিল লাইক এ বার্ড এবং ঘুড়িটা উপরে উঠে গেল যেন ছোট্ট একটা পাখির মতন। উইন্ড ওয়াজ গ্লোরিয়াস বাতাস ছিল চমৎকার, অ্যান্ড ইট সোয়ার্ড মানে হচ্ছে একদম উঁচুতে উঠে গেল ওটা। অল অ্যাট ওয়ান্স তখনই স্ন্যাপ মানে ছিঁড়ে গেল, কেটে গেল, অর্থাৎ সুতোটা ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, হ্যাঁ, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড কী করলো? স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে রইল ক্লড, হ্যাঁ, উইথ এ বিট অফ কর্ড সেই ছেঁড়া সুতোর অংশটা নিয়ে ইন হিজ হ্যান্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। লুকিং ফুলিশ, হ্যাঁ, ক্লডকে একটু বোকার মতো লাগছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে আমাদের ঘুড়িটা উড়ে চলে গেল ওভার টু দ্য মেনল্যান্ডের দিকে চলে গেল, অর্থাৎ প্রধান ভূমির দিকে চলে গেল। আমরা ইউনিট 3 পড়ছি, অর্থাৎ এই ইউনিটটাই লাস্ট। এ মান্থ লেটার এক মাস পরে এ লেটার কে মানে একটা চিঠি এলো ফর ফাদার বাবার জন্য একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ওটা যখন পড়াটা শেষ হলো চিঠিটা, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং বাবার চোখটা দেখে মনে হচ্ছে যেন বাবা কাঁদছিল চিঠিটা পড়ে। তাহলে চিঠিটা কী এমন লেখা ছিল? ডু ইউ ওয়ান্ট টু নো? আচ্ছা তোমরা জানো কি? হোয়াট বিকেম অফ ইউর কাইট তোমাদের ঘুড়িটা কি করেছে সেটা জানো কি? হি সেইড বাবা এই কথা বলল। দেন হি স্যাট ডাউন বাবা বসে পড়লো বিসাইড আস আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি এবং পুরো গল্পটা বলল। তাহলে কি দেখো, চিন্তা করে দেখো ঘুড়িটা কি করেছে। ফাদার অ্যান্ড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার বাবার একটা ভাই এবং বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার বাবা করলো কি ভাইয়ের সঙ্গে ঝগড়া করলো, অ্যান্ড লেফট হোম ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এলো। ইয়ার্স আফটার ওয়ার্ড বহু বছর পরে হি ফেল্ট সরি বাবার দুঃখ হয়েছিল। অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক যখন বাবা ফিরে গেল, হি ফাউন্ড দেখলো হিজ ব্রাদার হ্যাড ডাইড বাবার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার বাবা তার বোনকে দেখতে পায়নি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ যে চিঠিটা বাবা পেয়েছে ওয়াজ ফ্রম হিজ সিস্টার বাবার বোনের কাছ থেকে একটা চিঠি পেল। আন্ট এস্তাহার
আন্ট কাকিমা এস্তারের কাছ থেকে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক অ্যান্ড মিমির মা হচ্ছে তোমার হচ্ছে আন্ট এস্তার। সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন এক বিধবা, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যে বাস করত শত শত মাইল দূরে অন্তর্বর্তী একটি জায়গায়, অনেক দূরে বাস করত। ওয়ান ডে, একদিন, ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন ডিক এবং মিমি যখন জঙ্গলে ছিল বা জঙ্গলে গেছিল, দে ডিসকভার, তারা আবিষ্কার করলো দ্য কাইট, ঘুড়িটাকে, অন দ্য টপ অফ এ ট্রি, একটি গাছের উপরে ঘুড়িটাকে দেখতে পেলো বা আবিষ্কার করলো। অ্যান্ড ক্যারিড ইট হোম, ঘুড়িটাকে বাড়ি নিয়ে এলো। ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাসড, ওর মা যখন দেখতে পেলো ঘুড়িটার সঙ্গে যে তাপ্তি দেওয়া কাগজটা উইথ দ্য লেটার, ওই চিঠিটা ছিল, হ্যাঁ, সি টার্নড পেল, তখন তাদের মা ফ্যাকাশে হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এই চিঠিটাই সেই চিঠি, সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, একসময় সে তার ভাইকে চিঠিটা লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা হচ্ছে ওর মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ক্লড হচ্ছে তার বাবার নাম। সি নিউ হু ওয়াজ মাস্ট বি, সে জানতো হ্যাঁ এরা কারা হয়। সো সি স্যাট ডাউন, তাই বসে পড়ল তিনি। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, বিগ হাফ মুনে চিঠি লিখল। ফাদার রিসিভড হার লেটার, বাবা চিঠিটা পেল, তার বোনের চিঠি পেল। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা চলে গেলেন, ব্রট, নিয়ে এলো আন্ট এস্তাহার, কাকিমা এস্তারকে নিয়ে এলো। ডিক অ্যান্ড মিমিকে নিয়ে এলো উইথ হিম, বাবার সঙ্গে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারা তারপর থেকে ঘরেই রয়ে গেল, এখানেই রয়ে গেল, তারা তারপর থেকে এখানেই রয়ে গেল। আন্ট এস্তাহার ইজ এ ডিয়ার, আন্ট এস্তাহার ছিল খুবই প্রিয় ব্যক্তি। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি, ডিক অ্যান্ড মিমি খুবই হাসি খুশি, ফর ওয়ার্ডস, মানে ভাষায় প্রকাশ করা যায় না। বাট দ্য বেস্ট অফ ইট, এর মধ্যে সবথেকে সেরা জিনিস হলো, সবথেকে সেরা জিনিস হলো, ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় আছে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, হ্যাঁ, কোনো কিছু বলার থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।